اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى قل الله لا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله. মানুষ হিসেবে আওয়াজ আছে বিসমিল্লাহ أنت الذي لولاك ما خلق الملك كلا لما خلق الورى لولاك وأعزل منك لم تلاقت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله मुदरसा वाज बहुत बड़ो जिनिस तो এই জায়গার মধ্যে আমার ছাত্রকে বলে যাও তাহলে মা কইলাম না এর পিছনে খাগড় হইল তাহলে মানে লিখো তাহলে বাঁধে গুলো আসলে আফগানিস্তান আমরা এটা আন হইতে খান হইলাম সিয়া হইতে বেদা হইল তো তাহলে মা ওই মনে মনে করে তাহলে মা হামাইতে শুনতে ওটা বুঝছো ও এলাকি বললাম ছাত্র তো মুদরসার ওয়াজ মুদরসার আমরা যে সরকার আছে সরকার সাথে মুদরসার ওয়াজ মুদরসাও তুলে দিয়েছিল ওয়াজ ভালো একটা তাই আপনার 40 গভর্নমেন্ট মাদ্রাসা ফাবরিকে দিয়েও আস্তে আস্তে আগুয়াইবা সাকি ভাইয়া রুগী বলেছে আস্তে 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 আগুয়াইবা আপনার কর্ণাটক হিজাব লইয়া লাগাইছো হ্যাঁ কেমন হিজাব না হাইকোর্টে রায় দিছ যে হিজাব এগুলি ধর্মীয় কোনটা না ধর্মীয় কোনটা না
ধর্মীয় কোথায় কিন্তু জানতাম আগে বলে মুসলমান বলে হিসাব আমার ধর্মীয় নাই কোরআন শরীফ আল্লাহ ধর্মীয় কোথা নাই। তো আমি সম্বন্ধে আমরা সাংবাদিক সম্মেলন করছি বইয়া বলছি যে হাইকোর্টে আমরা সম্মান করি, এতে কোনো বাধা নাই, কিন্তু তোমার রায়ও আমরা মানতাম পারি না। এই রায়টা তুমি আমরা জন্ম ঘুরে আনিয়ে ভালো দিচ্ছি। হ্যাঁ, আমরা এই রায়টারে কোনো অবস্থা মানতাম পারি না। আমরা জন্ম মাঝে এই যে দেখু আছে আপনার হিজাব এগুলো হইতো, এখন তুমি ফলাই দিলা ধর্মীয় কোথায় রইত না হইছ, তোমার রায় হইছ ধর্মীয় কোনো কিছু রইত না। আমি জিজ্ঞাসা শিকড় ভাবি ফলাইতে আমার পাই, আমি জিজ্ঞাসা যেটা বিয়াতি বেটি হিন্দু যায় স্কুল কলেজ কোন দেন হিন্দু আত দেন শাখা ফলাইতে আমার পাই কি হলে ভিতরে জমাই যায় তো চেষ্টা করা যায়। আই লোটা খাই লোটা বল লোটা তুমি লোটা লোটা শুরু করছো। হ্যাঁ, আমরা মানলাম যে ড্রেস কোড যেটু আছে, যে কোনো স্কুলও একটা ড্রেসের একটা সিন আছে যে ওটা মিনিবা ওটা মিনিবা, আমরা মানলাম ইগু দেওয়া হইল, কিন্তু হিসাব দিতে পারে না। ইগু দেওয়াও ঠিক আছে স্কুলে না, কিন্তু হিসাব দিতে পারে না কোনো কারণ না। মূল উদ্দেশ্য হইল মুসলমানদের আস্তে আস্তে আপনার নরম স্কুল কলেজ যাইতে আরো কোনো মানুষ আসলো যারা হিজাওয়ালা মেয়েরা দেখলে হিজাব হওয়াইওয়ালা কি চেষ্টা করুন। আমি জিজ্ঞাসা কর্ণাটক সরকারকে যে তোমার এই সরকারি গোয়া দুই হলে চলেনি, তুমি এক কলে চালাও নিয়ে পাবলিকে এক কলে চালাই, তোমার সরকার ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইংরেজিতে হল, তোমার সরকারও ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, যে তুমি একটা আইন দিবা একটু হইতো আর কত দরিয়া মাঝখানো আরো কতজন বার হইয়া তুলাই চাইতে দরিয়া আরো কিছু করলাম করিয়া চাইতে করলাম, তো তুমি চাইছিটা কথা বদলায় ও বলল মাতা মা। তো মূল উদ্দেশ্য হইয়া থাকলো মাতা যে মানুষ বলতে কিতা বলা মুসলমান নরম বলা এটা কোথায় আমার জন্য মুদি খাবে হারিয়েছিল বেটি পাঠাও বেটি পড়াও, বেটি পড়ালি দিয়া এটা কি, বেটি পড়ালি দিয়া এটা কি, কিতা করে আমরা হিসাবে বেটি পড়াইতে বাধা দেয়নি, মাস্টারে পড়াইতে অসুবিধা হয়নি, ছাত্রীদের পড়াইতে বুঝতে অসুবিধা হয়নি। মূল উদ্দেশ্য হয়ে থাকলো আমরা অভ্যন্তরে আঠা খালি আঠা কোনো বাধা নাই করো তোমার ভগবান দিন। প্রায় 700 বছর মুসলমানের রাজত্ব বছর উপানত কোন হিন্দুরে কোন যুগ দিশন বলিয়া কোন প্রমাণ নাই, কোন হিন্দুর কোন ধর্ম আঘাত দিশন বলিয়া প্রমাণ নাই। এই সময় হিন্দু খতরে মে আয় কি কথা বানিয়েছে, এরপরে 250 বছর ইংরেজ বলে বসো, এই সময় হিন্দু খতরে মে আয় বলিয়া কথা কইছে না। যেমন 2014 হইল হিন্দু খতরে মে আয়, হিন্দু বিপদ পড়ে গেল, কতদিন পড়লো না ও গিয়া থাকতে। তো আমি জিজ্ঞাসা সরকারকে যে এই যে একটা ডিসক্রিমিনেশন একটা পার্থক্য সরকার হাইকোর্টের রায় উপরে আমরা বিশ্বাস আছে, হাইকোর্টের রায়কে সম্মান করি, কিন্তু এই রায় মানি না। সেকেন্ডলি আর একটা ট্রেইলার চলে কাশ্মীর সম্পর্কিত ব্যাপারে, দেখানি ওর পণ্ডিত করতে মাসুল খুব ভালো পণ্ডিত করতে মাসুল দেখাবো একটা জাতিকে আর একটা জাতির বিরুদ্ধে তুমি লেলিয়া দেরা যে কাশ্মীরও পণ্ডিত করতে মাসুল মারিয়া আমরা পণ্ডিত করে শেষ করিয়েছি,
পণ্ডিত হল যতগুলো মাসল এটা কিন্তু বেশি মাসলেন আপনার সন্ত্রাসী হলে মুসলমান হলে ইগুনতে গভর্নমেন্ট খবর দিলে যা সবাই হবাই হবাই সাইকেলা এলাকিয়া ইগুন তো বেশি মারা হচ্ছে ইগু তো আর না খালি কাশ্মীরও মারা হয়েছে বেশ শুনিয়া দেখা যায় আসামর মেরিক লাখ লাখ মানুষ মারলায় দেখাই যায় কোনো মানুষ দেখাই যায় ইলা সিনেমা বানাইলেন লাখ লাখ মুসলমান মারা হয়েছে খালি কাশ্মীরের পণ্ডিত মারা হয়েছে হইয়া ইগুতে আমরা একটা মানুষ মারিয়ে রাখছেন না হইয়া কিন্তু তোর মন আরো বাদ দিয়েছে মুসলমানের উপরে জানা রাখিও ইংরেজের ডিভাইডেড রুল বাদ করো এবং শাসন কার্য করো বহু চেষ্টা করতে পারো তো সকল ঐক্য পারছে না রাজত্ব করছে মুসলমানের ডিভাইডেড রুল করছেন না 700 বছর ভারত রাজত্ব করিয়েছে জানিয়ে রাখা উচিত যে এক জাতিরে আরো জাতির বিরুদ্ধে তুলিয়া দিলে কিন্তু পিতা হয় না কিন্তু শাসন হয় না দেশের মাঝে শান্তি হয় না অশান্তির বাতাবরণ সৃষ্টি করে এর লাগে আমি সরকারকে কইয়া এই যে সিনেমা ট্রেলারটা আরম্ভ করছো কাশ্মীর সম্পর্কিত ব্যাপারে নিয়ে যারা যে হিন্দু পণ্ডিত মারিয়া শেষ করিয়ে এটা কিন্তু বেশি মুসলমান ওপর মারছো সন্ত্রাসী ওপরে মারছো এটা তো কোনো ধর্ম নাই না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন না পার্সি কিচ্ছু হতো না ইগুলো তো তুলি দিলা খালি পণ্ডিত মারছো নেলি ইগুল মার তুললাই বাঁশবাড়ি ইগুল তুললাই গহপুরের ইগুল তুললাই এটা তো তুলছো খালি ওখানে দেখছো দেখিয়া আচ্ছা এটা কোনো বাধা নাই সালাম প্রত্যেক জিনিসের সীমা আছে প্রত্যেক জিনিসের সীমা আছে সীমা শেষ হয়ে গেলে আপনি কেউ শেষ হয়ে যায় 1271 বছর মুসলমানের রাজত্ব করছিল আর জ্ঞান বলে আছে জ্ঞান বলে আছে সেখানে এটা চরিত্র নষ্ট হয়েছে কিন্তু মানুষ নষ্ট হয়েছে হয় এই সময় দেয়া মাতিয়া লাভ নাই একটা মাছ উঠিল ওখানে মাতিলাম যে মাদ্রাসা গুলারে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল বানানি হয়েছে গোবাটি হাইকোর্টেও রায় দিছে তাই তার দুটো আমরা হ্যাঁ তার কথা আমরা আগেও বুঝবো হাইকোর্টে পিঠা দিব সুপ্রিম কোর্টে যাবো সুপ্রিম কোর্টের উপরে পুরো বিশ্বাস আপনার আছে যে কি কারো টিকা হয় আর না হলে আমার বাসন নাই সালে গা যে বেটা করবে যে করে ভগবান করে বলবে দোষী জালিকা তাকদীরুল আজিজিল আলীম তো আমার ভাই বলো আমি আয়াত পড়েছি যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে গায়ে হেরার মধ্যে আইয়া তাদের দর্শন জড়িয়ে সিবা মারছো সিবা মারি ছাড়িয়া কইছো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো যে আল্লাহ তোমারে কিতাব দিয়েছে পয়দা করছো এই নেশা মুশকিল আল্লাহ তাআলা মুশকিল তো আপনার ইকরা বিসমি পড়ো রাসূলুল্লাহ কইছেন মায়ানাবে কাহিনী আমি পড়লে বলা না একটা মেসা বলে তর্জমা করো আমি পড়া জানি না কি বলছে কিনো এগুলো তো মায়ানাবে কাহিনী আমি পড়া জানি না সে বলছে আমি পড়া জানি না এগুলো তো হইলো মায়ানাবে কাহিনী আমি পড়লে বলা না তুমি তো হাঁটো ভাইয়া মায়ানাবে কাহিনীর অর্থ আমি পড়া জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বুরিস্তু আলিমান মানে আল্লাহ পাক পরবর্তীকালে আলম দুনিয়ার মধ্যে পাঠাইছে শিক্ষক হিসাবে আমি মানুষের শিক্ষা দিতাম ওই হিসাবে আমাকে আল্লাহ পাঠাইছে নবী যদি শিক্ষা থাকে না তো কিটা শিক্ষা দিবা এর লাগি মানবে কাহিনীর অর্থ আমি পড়া জানি না লাগবো যে মেশা বলে বল এরা বলবো মানবে কাহিনীর অর্থ হলো আমি পড়লেওয়ালা না আমার যেটা পড়ার না আমি পড়লেওয়ালা তো এই জায়গার মাঝে কারে এলার মাঝে
হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লইয়া যে সময় তার শরীরের কাপড় আসল সবুজ সবুজ হওয়া তফসিরে ফাতুল আজিজের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ও সবুজ কাপড় মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন খানো গেছেন আর এরা মাঝে এর লাগি যে কোনো মুদরসা আমরা যে সময় আরম্ভ হয়ে থাকে এই সময় আরম্ভ হয়ে থাকে বাংলা হিসাবে হলো না আপনারা এই মাদ্রাসা হলো হয়েছে না নি এখন দুতলা হয়েছে না নি আরো বলে কারণ আল্লাহ নবীর উপরে যে ওহী আছে যে পড়া যে ওহী আছে গায়ে এলার মাঝে হয়েছে আপনার একটা গুহার মাঝে হয়েছে আর এর উত্তরের মধ্যে সমস্ত হয়েছে ইলম আছে যারা পৃথিবীর এই ইলমে কিতাব আছে চাইলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পয়দা হইলা এদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে তিনখান আপনার নিশানা নিয়া এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পয়দা হইছেন ও বড় মাঝে যে গুরে মৌলুদ নবী হইয়া থাকুন 2 নম্বর হইয়া থাকুন আপনার খানায় কাবার মাঝে আর 3 নম্বর হইয়া থাকুন বাইতুল মুকদ্দাসে 3 জায়গার মাঝে 3টা নিশানা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাড়িছো নুসরাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাপুরি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজুর এর লাগি আলে সুন্দর করে জমাতো আমরা কথা কাজে কইলো আল্লাহ নবী পয়দা হইছেন যে দুই বাজু পয়লা হইলো সাদা আর বাজু বাজু ফোড়া দুই বাজু হইলো সবুজ সাদা এবং সবুজ দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হওয়া এবং জিবরাইল আমার দৌড়ে নিয়ে করে দৌড়ে নির্দেশ দে দৌড়ে বুঝাই দে সাল্লাল্লাহু আলাইহি
কিতাব বলেন আমি দেখাই যে কিতাব বলেন নবিয়ে জানো কিতাবুল্লাহ বলে বুখারী শরীফের শরহ উমদাতুল কারি শরীফ সহিহ বুখারী মধ্যে ইমাম বাদরুদ্দিন আবু মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ও পরিমাণ ইলম দান করেছে এমন কি রূহ ইলম আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ ভালো হইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুঝাতা বলে কোনো ঠিকানা নাই এমন কি যে পাঁচ জিনিস আদিম বলে কইয়া থাকুন এই পাঁচ জিনিস আল্লাহ ছাড়া কেউ জানেন না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহ জানেন কোন দিন মেঘ দিব ওয়া ইউনাজ্জিলুল গায়ব আল্লাহ জানেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত কিয়ামত কোন দিন দিব আল্লাহ জানেন وينزل الغيث الزم يكتب كل قوة لنا ويعلم ما في الأرحام أو لا يمر وجهه فكان بيتي سبحانه سوري خلق الطلال الأرحام ما في الأرحام ينزل الغيث ويعلم ما في الأرحام ويعلم ما في الأرحام إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا أريد মানুষ জানে না যে খাই সামনে কিতাব হলো وما تدري نفس ماذا تكسب غدا যা সামনে খাই কিতাব কই জানে না وما تدري نفس بأي أرض تموت আমার জানে না যে কোন জায়গাতে মারা যাইব এই পাঁচটা জিনিসকে কইয়া তখন মাফাতিহুল গায়ব মাফাতিহুল গায়ব কইয়া তখন পাঁচ জিনিস আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না কিন্তু নবী জানো ইন্নাল্লাহা আলিমুল খাবীর খাবীর বমানা মুখবির আল্লাহ জানাই দিছো নবী জানো তাফসীরাতে আহমদিয়ার মধ্যে মোল্লা জিয়ার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম যে আছে এই ইলমটা আল্লাহ আর কোনো মানুষের ইলম নাই সবার কোনো ইলম নাই কেবল কিছু নাই কালো আমো কিয়ামতের দিন আমারে হইয়া যাবে ওই না বলে হদিসের কইছে আল্লাহ নবীর সুন্নতকে দুশমন ইয়া দাওয়া নবী কইবা ইগুন চলে দিল না ফির আল্লাহ নবী এটা কিতা হস্ত তোমার বাদে তা বুঝবে তো নবী যদি গাইবর খবর না হতে ইগুন চলে জানেন আমি বললাম বাবা তা কোন দিন কইবা বলে কিয়ামতের দিন কিয়ামত আইছে বুঝলে না লোক তো অগুন গাইবর খবর না জানাই अब कियामत आइसे न लोग कोई नहीं कहो अल्लाह वो गाइबर खबर नहीं तो थैंक यू हम बेस्ट को यार आवाज